অমর হতে চায় না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। ভাবুন তো, যদি বলা হয় মৃত্যুকে হারানোর একটা উপায় আছে, একটা জিনিস যেটা তোমাকে বাঁচিয়ে রাখতে পারে বছরের পর বছর, আর সেই জিনিসটা লুকিয়ে আছে এক অজানা জঙ্গলের গভীরে, ঠিক তাহলে তুমি কি করবে? সবকিছু ছেড়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলে সেই জিনিসটাকে তুমি খোঁজ করতে যাবে, নাকি বুঝে নেবে এমন কিছু জিনিস খোঁজ না করাই ভালো? কিন্তু সবাই তোমার মতো ভাবে না। এর কারণ পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা এই ধরনের সুযোগকে হাতছাড়া করতে চায় না। আজকের গল্পে আমরা জানব এমন কিছু মানুষ অমরত্বের লোভে সেই জঙ্গলে গিয়েছিল, আর তারপর তাদের সাথে যা ঘটেছিল যা তাদের রক্ত হিম করে দেয়। শেষমেশকে তারা অমরত্ব লাভ করতে পেরেছিল জানব আজকের ভিডিওতে। শুরুটা হয় এক বিশাল বিস্তীর্ণ জঙ্গল দিয়ে। এই জঙ্গলটা শুধু গাছপালা আর বন্যপ্রাণীতে ভরা নয়, এখানে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যেগুলো মানুষ এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি। স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করে এই জঙ্গলের কিছু অংশে এমন কিছু আছে যেখানে গেলে সবাই আর ফিরে আসে না। তবুও জীবনের তাগিদে তাদেরকেই সেই জঙ্গলে গভীরে ঢুকতে হয়। দেখা যায় একদল আদিবাসী দল বেঁধে জঙ্গলের ভেতর কিছু একটা শিকার করতে বেরিয়েছে, কিন্তু হঠাৎই যেন তারা কিছুর ভয়ে ছুটতে শুরু করে। আর ঠিক সে সময় একজন লোক পা পিছলে ওপর থেকে নিচে পড়ে যায়। সে কোনো মতে পাশের একটি জলাশয় থেকে ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে আবারও জলের ভেতর পড়ে যায়। আর তখনই জলের নিচ থেকে কিছু একটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। মুহূর্তের মধ্যেই সেই অজানা কিছু লোকটির পা টেনে নিয়ে যায় জলের গভীরে। দৃশ্য পাল্টায়। এবার দেখা যায় নিউ ইয়র্ক শহর। এই শহরে অবস্থিত একটি ওষুধ তৈরি কোম্পানিকে দেখানো হয়, যার নাম বায়োটেক কোম্পানি। মূলত এই কোম্পানি বিভিন্ন রোগের ওষুধ বানিয়ে থাকে, যেমন কোনো ক্যান্সার, হৃদরোগ সহ আরও অনেক কিছু। কিন্তু বর্তমানে এই কোম্পানির অবস্থা খুবই খারাপ। কোম্পানির এক গুরুত্বপূর্ণ সদস্য জর্ডনকে ডেকে জানায় যে তার একটি ভুল সিদ্ধান্তের জন্য বায়োটেক কোম্পানি এখন নিলামে উঠে গেছে, আর সেই কারণেই সমস্ত দোষ তার উপরে চাপানো হয়। এমনকি তার বিরুদ্ধে আইন মামলাও জারি করা হয়। কিন্তু জর্ডন একটা মোক্ষম উপায় খুঁজে পায়। সেই উপায়টা কি? এখন তারা এমন এক রহস্যময় ফুলের সন্ধান পেয়েছে যেটা নাকি 1892 সালে ডক্টর হাউটন প্রথমবার আবিষ্কার করেছিলেন। আর এই ফুলের নাম ব্লাড অর্চিড। এই ফুলটা 7 বছরে মাত্র একবার ফোটে, আর এর পরেও ফুলটা থাকে প্রায় 6 মাস। কিন্তু এর আসল রহস্য লুকিয়ে আছে এর ভেতরে। এই ফুল এমন এক ক্ষমতা রাখে যা যে কোনো কোষকে দীর্ঘস্থায়ীভাবে রূপান্তরিত করতে পারে। আর যদি এই প্রক্রিয়াটা মানব শরীরের কোষে ব্যবহার করা হয়, তাহলে মানুষের কোষ বিভাজন অস্বাভাবিকভাবে দীর্ঘস্থায়ী হয়ে যাবে। ফলে মানুষ তার যৌবন ধরে রাখতে পারবে বহু বছরের পর বছর, এমনকি সম্ভব হতে পারে অমরত্ব। ডক্টর জ্যাক জানায় তাদের কোম্পানি আগেও এই ফুলের একটি স্যাম্পল গবেষণার জন্য নিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই স্যাম্পলটি নষ্ট হয়ে গেছে। তাই এখন নতুন স্যাম্পল পেতে হলে আবার তাদের সেই ফুলটা খুঁজে বের করতে হবে। কিন্তু সমস্যা হলো এই ব্লাড অর্চিড মাত্র 2 সপ্তাহ থাকবে, আর তারপরে এটা আবার হারিয়ে যাবে বহু বছরের পর বছর। তাই তাদের যেতে হবে বন্য জঙ্গলের গভীরে প্যাডরাং পর্বতের দিকে। সুতরাং এখন পরিস্থিতি এতটাই জরুরি যে তাদের এখনই যাত্রা শুরু করা ছাড়া আর কোনো উপায় নেই। অবশেষে এই কোম্পানির সেক্রেটারি রাজি হয়ে যায়, আর শর্ত দেয় যে কোনো মূল্যে 2 সপ্তাহের মধ্যেই ফুলের স্যাম্পল নিয়ে ফিরে আসতে হবে। যেই কথা সেই কাজ। এরপরই তারা মিশনে বেরিয়ে পড়ে। দীর্ঘ যাত্রার পর তারা পৌঁছে যায় প্যাডরাং নামের এক জায়গায়। কিন্তু সেখানে গিয়ে তারা বুঝতে পারে সেখানকার পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়। গত কয়েক সপ্তাহ ধরে একটানা বৃষ্টি হচ্ছে, আর এর ফলে আবহাওয়া এতটাই খারাপ হয়ে গেছে যে কোনো জাহাজ বা বোট জঙ্গলের ভিতরে যেতে রাজি নয়, কারণ এই বৃষ্টির সময় জঙ্গল আরো বেশি বিপজ্জনক হয়ে ওঠে। কিন্তু এখন তাদের হাতে সময় খুব কম। যদি এখন দেরি হয় সবকিছু হাতছাড়া হয়ে যাবে। ঠিক তখনই তারা একটি বোটের খোঁজ পায়। জানা যায় জিনসু নামের এক অভিজ্ঞ বোট চালক, সে আগে বহুবার এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতির ভেতর বোট চালিয়েছে। তাই তারা জিনসুকে খুঁজে বের করে। আর এবার জানা যায় জিনসুর আসল নাম বিল। কিন্তু পরিস্থিতি বুঝে সে বেশি টাকা দাবি করে। অবশেষে বাধ্য হয়ে 50,000 টাকায় চুক্তি হয়। এরপর এই মিশনে এক এক করে সবাই যোগদান করে। জ্যাক এই মিশনের নেতৃত্ব, মানে সে প্রধান। জর্ডন, স্যাম, কোল, ডক্টর ব্যান, গিল এবং বিলের এক সঙ্গী সবাই একে একে বোটে উঠে পড়ে। আর নদীপথ ধরে তারা এগিয়ে যায় সেই অজানা জঙ্গলের দিকে।
শুরুতেই জ্যাক বিলকে এখন তাদের গন্তব্যের কথা জানায়। বেলেটের নামের সেই জায়গা যেখানে খুঁজে পাওয়া যেতে পারে ব্লাড অর্চিড, কিন্তু সমস্যা হলো সেখানে পৌঁছাতে সময় লাগবে অনেক। বিল জানায় যে তার হিসেব মতো কমপক্ষে 5 থেকে 6 দিন লাগবে সেখানে পৌঁছাতে। ঠিক তখনই কোল একটি শর্টকাট পথের কথা বলে, একটা রাস্তা যেটা জঙ্গলের গভীর ভেতর দিয়ে গেছে, আর সেই পথ ধরলে মাত্র 2 দিনেই পৌঁছানো সম্ভব। কিন্তু তারা তখনও বুঝতে পারেনি সব জঙ্গল একরকম হয় না। কিছু কিছু পথ দেখতে সহজ হলেও সেগুলোর ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় বিপদ। সবকিছু ভেবে শেষ পর্যন্ত সেই শর্টকাট পথ ধরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে দেখা যায় যে বোটে তারা যাত্রা করছে সেটা খুব আধুনিক নয়, আর বিলের সাথে থাকে তার পোষা এক বানর যার নাম কং। এভাবেই ঘন্টার পর ঘন্টা যাত্রার পর ধীরে ধীরে রাত নেমে আসে। ঠিক তখনই কং জঙ্গলে কিছু ফল আনতে গিয়ে সে একা হয়ে যায়, আর আশ্চর্যের বিষয় সেটা কেউই বুঝতে পারে না। আর আগেই বলা হয়েছে এই জঙ্গলটা আর 5টা সাধারণ জঙ্গলের মতো নয়। দেখা যায় হঠাৎই কং যেন কিছু একটা টের পায়, আর পরের মুহূর্তেই সে ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। জঙ্গলের ভেতর থেকে ভেসে আসে তার চিৎকার। ওদিকে বোটে থাকা সবাই সেটা শুনতে পায়। তখন বিল তাদের সাবধান করে বলে, এই জঙ্গলে যে কোনো সময় যে কেউ শিকার হয়ে যেতে পারে, তাই সবাইকে সাবধানে থাকতে হবে। কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি সেটা শুধু কোনো সাধারণ বিপদ ছিল না। পরদিন সকাল, গিল তার মোবাইল ডিভাইস নিয়ে সে কথা বলতে বলতে অসাবধানতা বশত জলে পড়ে যায়। এই পরিস্থিতিতে বিল তাকে বাঁচানোর জন্য একটা লাঠি এগিয়ে দেয়, কিন্তু নিচে পড়ে যাওয়ার সময় গিলের হাত কেটে যায়, আর সেই ক্ষত থেকে ধীরে ধীরে রক্ত ঝরতে থাকে জলে। ঠিক সেই মুহূর্তেই রক্তের গন্ধে আকৃষ্ট হয়ে একটি বিশাল কুমির গিলের ওপর আক্রমণ করে বসে। মুহূর্তের মধ্যেই সবকিছু বিশৃঙ্খল হয়ে যায়। বোটের ওপর দাঁড়িয়ে থাকা সবাই ভয়ে জমে যায়, কিন্তু বিল সে কোনো মতে গিলকে বাঁচায়। আর তারপর সে কুমিরটার সাথে লড়াই শুরু করে। একটার পর একটা আঘাতে শেষ পর্যন্ত সে কুমিরটাকে মেরে ফেলে, আর তারপরে সে বোটে ফিরে আসে। সবাই তখনও সেই ঘটনায় হতবাক, কিন্তু তারা কেউই খেয়াল করে না সেই দূরে মৃত কুমিরের দেহটা জলের নিচ থেকে কিছু একটা সেটাকে নিয়ে যায়। ওদিকে ডক্টর ব্যান গিলের আঘাতের জায়গায় সে প্রাথমিক ট্রিটমেন্ট দেয়। এই সময় কং সে আবার বোটে ফিরে আসে, কিন্তু তার আচরণ দেখে বোঝাই যায় সে কিছু একটা দেখে ভয় পেয়েছে, কিছু একটা অস্বাভাবিক। তবে কেউ এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না। এক পর্যায়ে জ্যাক স্যামকে পার্সোনাল ডেকে সে 50% ভাগ দেওয়ার প্রস্তাব দেয়, যার পেছনেই লুকিয়ে ছিল একটি বড় কারণ, যেটা আমরা সামনে গিয়ে জানতে পারবো। এভাবেই তারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। অল্প কিছু দূর যাওয়ার পর বিল লক্ষ্য করে নদীর জল হঠাৎ করে বেড়ে যাচ্ছে। আসলে চারদিকে বর্ষা শুরু হয়েছে, আর গত কয়েক ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সুতরাং এই অবস্থায় যদি এখন তারা পথ পরিবর্তন না করে তাহলে বড় বিপদের মুখে পড়তে হবে। বিল এই বিষয়টি জ্যাককে সতর্ক বার্তা দেয়, কিন্তু জ্যাকের কাছে এই যুগের চেয়েও বড় ছিল সেই ফুল। সে ভয় পায় না, বরং বিলকে আরো 50,000 টাকার প্রস্তাব দেয় যাতে যাত্রা সামনের দিকে এগিয়ে যায়। তবে এই বিষয়টা সে বাকিদের কাছ থেকে গোপন রাখে। বিল তখন একটা শর্ত দেয়, যদি সামনে কোনো সমস্যা হয় ঠিক তাহলে সবাইকে তার কথাই শুনতে হবে। জ্যাক এতে রাজি হয়ে যায়। এরপর বৃষ্টিটা থামতেই নদী ভরে ওঠে বানের জলে। দেখা যায় জলের স্রোত হঠাৎই উল্টো দিকে ঘুরে যায়, আর ঠিক তখনই বোটের ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে যায়। মানে বোটের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। বোট নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক মুহূর্ত দেরি না করে বিল সেটাকে ঘোরানোর চেষ্টা করে। নদীর ভয়ঙ্কর স্রোতে বোট এগিয়ে যায় জলপ্রপাতের দিকে, যার নিচে ছিল গভীর খাত। এখন তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, তাই সবাই যে যেখানে পারে শক্ত করে ধরে বসে থাকে। মুহূর্তের মধ্যেই বোটটা উপর থেকে নিচে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। ভয়ঙ্কর সেই বিশৃঙ্খলার মধ্যে সবাই কোনো মতে একে একে নদীর পাড়ে উঠে আসে, কিন্তু তাদের বোট একদম পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। সুতরাং এখন তাদের কাছে একটা বিষয় একদম পরিষ্কার যে তারা জঙ্গলের অনেক গভীরে আটকে পড়েছে, আর এখান থেকে বাঁচতে হলে দরকার খাবার আর বাইরের জগতের সাথে যোগাযোগ রাখার জন্য একটা কার্যকর রেডিও ডিভাইস। কিন্তু এত কিছুর পর তারা যা পায় তা হলো সামান্য পরিমাণে জল আর একটা ম্যাপ। তাই একটা বিষয় একদম পরিষ্কার হয়ে যায়, এখান থেকে বাঁচতে হলে যে কোনো একজনের সাহায্য দরকার, নয়তো এই বিশাল জঙ্গল থেকে হেঁটে হেঁটে পার করা অসম্ভব। আর তার উপর এই জঙ্গলে আসার পর থেকেই একটার পর একটা অদ্ভুত ঘটনা ঘটেই যাচ্ছে, ফলে সবাই ভেতরে ভেতরে ভয় পেতে শুরু করে। ঠিক তখনই বিল তাদের আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, নাগা পর্বতের কাছে আমার এক বন্ধু আছে, সে টুকুর নদীতে বোট চালায়। এই অবস্থায় সে আমাদের সাহায্য করতে পারবে,
তাই এখন তাদের লক্ষ্য নাগা পর্বতে পৌঁছানো। এরপর বিল তার বন্ধু জনকে ফোন করে সবটা জানায়, আর জন 5,000 টাকায় সাহায্য করতে রাজি হয়ে যায়। তাই সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা জঙ্গলের ভিতরের পথ ধরে সেই টুকুর নদীর দিকে যাত্রা শুরু করবে। হাঁটতে হাঁটতে তারা জঙ্গলের আরো গভীরে ঢুকে পড়ে। সামান্য কিছু দূর যাওয়ার পর সামনে একটি নদী পড়ে, আর সেটা পার করা ছাড়া এখন তাদের আর কোনো উপায় ছিল না। তাই বাধ্য হয়ে সবাই জলে নেমে যায়। কিন্তু জলে নামার কিছুক্ষণ পরেই হঠাৎই কং চিৎকার করে ওঠে। মনে হয় যেন সে কিছু একটা সংকেত দিতে চাইছে, কিন্তু আগের মতোই এবারও কেউ বিষয়টা গুরুত্ব দেয় না। আর ঠিক তখনই ঘটনাটা ভয়ঙ্কর মোড় নেয়। হঠাৎ করে কোল বুঝতে পারে জলের নিচ দিয়ে কিছু একটা তার পায়ের পাশ দিয়ে সরে গেল। সে চিৎকার করে বাকিদের সতর্ক বার্তা দেয়, কিন্তু এতক্ষণে দেরি হয়ে যায়। মুহূর্তের মধ্যেই একটি বিশাল বড় অ্যানাকন্ডা ব্যানকে ঝাপড়ে ধরে জলের নিচে নিয়ে যায়। এইসব দৃশ্য দেখার পর সবাই ভয়ে জানপান বাঁচাতে ছুটতে শুরু করে। সামান্য কিছু দূর এগিয়ে তারা জঙ্গলের ভেতরে একটা জায়গায় থামে বিশ্রাম নেওয়ার জন্য। সবার মুখে তখন একটাই চিন্তা, এই জঙ্গলটা তাদের ভাবনার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। এত বড় একটা অ্যানাকন্ডা জঙ্গলে ঘুরে বেরোচ্ছে, এটা কেউ কল্পনা করতে পারেনি। বিল জানায় সে এত বড় সাপ আগে কখনো দেখেনি। সে আরো বলে, অজগরদের সাধারণত নিজেদের একটা জায়গা থাকে, তাই 1 থেকে 2 মাইলের মধ্যে আর কোনো সাপ থাকার কথা নয়। আরেকটা বিষয়, অ্যানাকন্ডা একবার শিকার করলে সেটা হজম করতে সময় লাগে অনেক দিন। সুতরাং এই নিয়ম মাফিক অন্তত এখন তারা নিরাপদ থাকতে পারে। আর এই ভরসা নিয়ে তারা আবার জঙ্গলের পথ ধরে সামনে এগোতে শুরু করে। কিন্তু অল্প কিছু দূর যেতেই হঠাৎ তারা লক্ষ্য করে যে কোলের শরীরে ভয়ঙ্কর যোগ লেগে গেছে। এই দৃশ্য দেখে কোল ভয় পেয়ে যায়। বিল তখন আগুনের সাহায্যে যোগগুলো সরিয়ে দেয়। এরই মধ্যে জর্ডন জুতো খুলতেই ভিতর থেকে বেরিয়ে আসে একটি বিষাক্ত মাকড়সা, স্টোন স্পাইডার। এই মাকড়সার বিষ এতটাই শক্তিশালী যে মুহূর্তের মধ্যে একজন মানুষকে সম্পূর্ণ পাক্ষাঘাতে ফেলতে পারে। তবে জ্যাক সেটাকে না মেরে ফেলে একটা কৌটায় বন্দি করে রাখে। অন্যদিকে জন তার বোট নিয়ে নদীপথ ধরে এগিয়ে যাচ্ছিল। হঠাৎই সে লক্ষ্য করে জলের নিচে কিছু একটা নড়াচড়া করছে। সে বোট থামিয়ে বিষয়টি দেখার চেষ্টা করে, আর ঠিক তখনই একটি বিশাল অ্যানাকন্ডা হঠাৎ করে তার বোটে উঠে আসে এবং তার পরের মুহূর্তেই জনকে ঝাঁপড়ে ধরে জলের ভিতর শিকার করে নিয়ে যায়। এদিকে বিল আর বাকিরা জঙ্গল পার হতে হতে সামনে একটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পায়। সবাই থেমে যায়। বিষয়টা সন্তোষজনক মনে হয়। ধীরে ধীরে তারা সেই পথের দিকে এগোয়, আর সেখানে পৌঁছে যে দৃশ্য তারা দেখতে পায় তা তাদের পায়ের নিচের মাটি কাঁপিয়ে দেয়। দেখা যায় সেই বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে একটি বোট, আর সেটাই ছিল বিলের বন্ধু জনের বোট, যে তাদের সাহায্য করতে আসার কথা ছিল। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাঠ, যন্ত্রপাতি আর ধ্বংসাবশেষ। এই সময় তারা দ্রুত দরকারি জিনিস খোঁজ করতে শুরু করে। শেষমেশ খুঁজে পাওয়া যায় টর্চ লাইট আর একটি রেডিও ডিভাইস, কিন্তু দুর্ভাগ্যবশত রেডিওটি কাজ করছিল না। এত কিছু ঘটার পর এখন তাদের কাছে একটা বিষয় খুব পরিষ্কার, এখান থেকে বাঁচতে হলে এখন তাদের পায়ে হেঁটেই এগোতে হবে, আর সেটাও এই ভয়ঙ্কর জঙ্গলের ভেতর দিয়ে, যেখানে বিশাল অ্যানাকন্ডা ঘুরে বেরোচ্ছে। যার কারণে কোল সে আর এক মুহূর্ত এই জঙ্গলে থাকতে চায় না। ঠিক তখনই বিলের সঙ্গী লক্ষ্য করে নদীর পাশে কিছু মাছ পড়ে আছে, মানে নদীর আশেপাশে কোথাও আদিবাসীদের বাসস্থান আছে। আর যদি তারা সেই গ্রামটা খুঁজে পায়, হয়তো নৌকার ব্যবস্থা করে আবার যাত্রা করা যাবে। তাই বিল সবাইকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। অল্প কিছু দূর যেতেই তারা জঙ্গলের মাঝে একটি মৃতদেহ দেখতে পায় এবং তার কাছে গিয়ে বুঝতে পারা যায় সেই দেহটা জনের। দৃশ্যটা দেখেই সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে যায়, কারণ বিল তো আগেই বলেছিল অ্যানাকন্ডা একবার শিকার করলে 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত আর আক্রমণ করতে আসে না। কিন্তু বিল এবার নতুন একটা কথা বলে, অজগর সাপেরা হজম প্রক্রিয়া খুব ধীর গতির, তাই যখন তারা বিপদের আশঙ্কা টের পায় তখন তারা শিকারটাকে উগড়ে ফেলে দেয় আর আবার নতুন করে আক্রমণ শুরু করে। মানে এই জঙ্গলের ভেতরে একটার বেশি অ্যানাকন্ডা বসবাস করছে। আর এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট। বিল বুঝতে পারে সম্ভবত এখন এই সময়টা সাপেদের মিলনের সময়, অর্থাৎ এখন এই জঙ্গলে একাধিক সাপেরা ঘোরাঘুরি করছে। সুতরাং পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। বিল সবাইকে স্পষ্ট করে বলে, অন্ধকার নামার আগেই যে করেই হোক আদিবাসীদের গ্রাম খুঁজে বের করতে হবে, নয়তো এই জঙ্গল থেকে বেঁচে বের হওয়া অসম্ভব হতে পারে। দীর্ঘক্ষণ খোঁজাখোঁজির পর শেষমেশ তারা আদিবাসী গ্রাম খুঁজে পেয়ে যায়। কিন্তু গ্রামে ঢুকতেই চোখে পড়ে ভয়ঙ্কর দৃশ্য। চারদিকে ছড়িয়ে আছে হাড় কঙ্কাল, যেন পুরো এই জায়গাটাই এক কবরস্থানে বদলে গেছে। অদ্ভুত ব্যাপার হলো যে এরা কোনো সাধারণ আদিবাসী গোষ্ঠী ছিল না। এর কারণ দেখা যায় গ্রামের মাঝখানেই একটি বিশাল বড় অ্যানাকন্ডা মৃত অবস্থায় পড়ে আছে। মানে
এই আদিবাসীরাও দানবীয় সাপের আক্রমণের শিকার হয়েছে। ঠিক তখনই বিলের সঙ্গী লক্ষ্য করে আদিবাসীরা নৌকা নিয়ে পালিয়ে গেছে। সুতরাং এখন তারা সম্পূর্ণ অসহায় অবস্থায় পড়ে গেছে। এর কারণ যে কোনো মুহূর্তে সেই অ্যানাকন্ডা আবার আক্রমণ করতে পারে। আদিবাসীদের কাছে অন্তত সেরকম পালিয়ে যাওয়ার উপায় ছিল নৌকা, কিন্তু জ্যাকদের কাছে এখন নেই কোনো বোট, না আছে নৌকা, এবং তারা জঙ্গলের পথ ঠিকমতো জানত না। এখন তারা কি করবে? বিল একটা সিদ্ধান্ত নেয় যে তারা নিজেরাই নৌকা বানাবে। দেখা যায় তারা আদিবাসীদের ঘর থেকে কাঠ সরঞ্জাম নিয়ে নৌকা বানানোর কাজ শুরু করে। ঠিক সেই সময় জ্যাক এমন কিছু খুঁজে পায় যা দেখে সে অবাক হয়ে যায়। সে দেখতে পায় গ্রামের দেওয়ালে আঁকা আছে ব্লাড অর্কিড ফুলের প্রাচীন ছবি। আর এটা দেখে তার মাথায় একটা ধারণা আসে, হয়তো অ্যানাকন্ডাগুলো এত বড় হওয়ার কারণ এই ফুলই, যার কারণে তারা যে কোনো মতে এই ব্লাড অর্কিড ফুল খেয়ে নিয়েছিল আর তারা অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারছে। তবে এটা শুধু জ্যাকের ধারণা ছিল, এখনও এর কোনো সঠিক প্রমাণ নেই। কিন্তু তারা একটা বিষয় বুঝে যায়, এখন তারা ব্লাড অর্কিডের খুব কাছাকাছি পৌঁছে গেছে। যাই হোক, এই উত্তেজনার মধ্যেই জর্ডন একপাশে জ্যাকের ব্যাগ থেকে একটা ফোন খুঁজে পায়। আর এখান থেকেই গল্পে আসে বড় টার্নিং পয়েন্ট। ফোনটা দেখেই জর্ডন বুঝতে পেরে যায় জ্যাক শুরু থেকে সবকিছু লুকিয়ে রেখেছিল। সে সবাইকে সবকিছু জানিয়ে দেয়, আর এর ফলে সবাই ধীরে ধীরে জ্যাকেট থেকে দূরে সরে যায়। আর এখন আর কেউই ব্লাড অর্কিড খুঁজতে সামনে এগোয় না। এর কারণ তারা বুঝে গেছে জ্যাক ইচ্ছে করে সবাইকে বিপদের মুখে ফেলেছে। সে চাইলে সবাইকে নিরাপদে ফিরিয়ে আনতে পারত, কিন্তু তার কাছে দলের মানুষের জীবন নয়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেই ফুল, যার মাধ্যমে সে অমরত্ব পেতে পারে আর বিশ্বের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় এক মহান বিজ্ঞানী হিসেবে। এত কিছু জানার পর সবাই জ্যাকের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে। এই সময় মিল স্পষ্ট করে বলে এই সিদ্ধান্ত শুধু তার একার নয়, এখন তাদের সবারই অধিকার আছে নিজেদের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার। কিন্তু জ্যাক নিজের সিদ্ধান্তে অটল থাকে। সে চুপচাপে একটা ফাঁদ পাতে, সুযোগ বুঝে জর্ডনকে সেই বিষাক্ত মাকড়সার কামড় খাওয়ায়। দেখা যায় কামড় লাগার সাথে সাথে জর্ডন কাঁপতে শুরু করে। সে ঠিকমতো শ্বাসও নিতে পারছিল না। ধীরে ধীরে তার শরীর অসর হয়ে আসতে থাকে। এদিকে ঠিক কিছুক্ষণ পর বাকিরা বাড়ি ফেরার প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু তখনই জর্ডনকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। স্যাম সন্দেহ করে সে সবাইকে নিয়ে খোঁজ করতে শুরু করে। আর সেই খোঁজাখুঁজির মধ্যে তারা এমন এক দৃশ্য দেখে যা তাদের স্তব্ধ করে দেয়। একটি বিশাল বড় অ্যানাকন্ডা জর্ডনকে পেঁচিয়ে গিলে ফেলছে। ভয়ঙ্কর এই দৃশ্য দেখে ভয় আতঙ্কে তারা গ্রামে আগুন লাগিয়ে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওদিকে জ্যাক তাদের বানানো নৌকা নিয়ে সে একাই বেরিয়ে পড়ে। এদিকে এখন তাদের সামনে আর কোনো উপায় ছিল না। ঠিক তখন স্যাম নতুন এক পরিকল্পনা দেয়। যেহেতু জ্যাক নদীপথে গেছে, তাই তারা যদি জঙ্গলের শর্টকাট পথ ধরে যায় ঠিক তাহলে জ্যাককে আটকানো সম্ভব, এবং সেই নৌকা ফিরে পেলে আবার তারা নিরাপদেও ফিরতে পারবে। তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় জঙ্গলের শর্টকাট পথেই এগোবে। বিল পথ দেখাতে থাকে, কিন্তু শর্টকাট নেওয়ার ফল খুব তাড়াতাড়ি তারা বুঝতে পেরে যায়। হঠাৎ করেই পা পিছলে সবাই একটা গভীর গর্তে ঢুকে পড়ে আর সোজা গিয়ে পড়ে একটা অন্ধকার গুহার ভেতর। অন্ধকারে ভরা সেই গুহা অদ্ভুত শব্দে কেঁপে উঠছিল। বিল সামনে থেকে সে সবাইকে পথ দেখিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু হঠাৎই কোল সে একা হয়ে যায়। আর অন্ধকারের মধ্যে সে বুঝতে পারে যেন তাকে কিছু একটা লক্ষ্য করছে। সে ভয়ে চিৎকার করে ওঠে। ঠিক তখনই বিলের সঙ্গে এসে এখন তাকে শান্ত করে। আসলে সেও একা হয়ে গিয়েছিল। এরপর তারা বাইরে বেরোনোর পথ খোঁজ করতে থাকে, কিন্তু বিপদ তখনও কাটেনি। বিলের সে সঙ্গী ভুল করে পা দেয় একটি লুকোনো গর্তে। সে পড়ে যায় এক গভীর গর্তে। বিলের সঙ্গী মরিয়া হয়ে সে উপরে ওঠার চেষ্টা করতে থাকে, কিন্তু ঠিক তখনই আরেকটি অ্যানাকন্ডা বিলের সঙ্গীকে ঝাপড়ে ধরে ফেলে। এদিকে বিল যখন তাকে খোঁজ করতে আসে, সে শুধু দেখতে পায় সামনে একটি টর্চ লাইট পড়ে আছে আর চারপাশে জল রক্তে লাল হয়ে গেছে। এই দৃশ্য দেখে সে দ্রুত স্যামদের কাছে ফিরে যায়। ওদিকে স্যামরাও গুহার বাইরে যাওয়ার পথ খুঁজে পায়। এক এক করে তারা বাইরে বেরিয়ে আসে। আর ঠিক তখনই কোল সে কোনো মতে বিলটির সাথে মিলিত হয়, কিন্তু সে তখনও স্বাভাবিক ছিল না। তার মুখ দেখে স্পষ্ট বুঝতে পারা যায় সে কিছু একটা ভয়ঙ্কর জিনিস দেখেছে। ঠিক সেই সময় মানুষের গন্ধ পেয়ে একটি বিশাল বড় অ্যানাকন্ডা সেখানে এসে পৌঁছয়। যখন কোল গুহা থেকে বাইরে বেরোতে যায়, সে মুখের কাছে আটকে পড়ে। ওদিক থেকে সাপটা আক্রমণ করতে এগিয়ে আসে। ঠিক তখনই বিল তাকে সে টেনে হিচড়ে বাইরে বের করে আনে, কিন্তু সাপটা এত বড় ছিল যে সেও গুহার মুখে আটকে পড়ে। আর সেই সুযোগে স্যাম ঝাঁপিয়ে পড়ে। সে এক আঘাতে সাপটার মাথা ধর থেকে কেটে ফেলে। সবাই ভেবেছিল হয়তো বিপদ কেটে গেছে। ঠিক তারই মধ্যে আরেকটি অ্যানাকন্ডা হঠাৎ কোলকে আক্রমণ করে জঙ্গলে নিয়ে যায়। সবাই দৌড়ে সাপটার পিছু নেয়,
অল্প কিছু দূর গিয়ে তারা দেখে গাছের উপরে উঠে সাপটা কোলকে শিকার করতে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে বিল আবারও ঝাঁপিয়ে পড়ে, সেই কোলকে বাঁচিয়ে নেয়। এরপর তারা হেঁটে হেঁটে পৌঁছে যায় জঙ্গলের সেই জায়গায় যেখানে জ্যাক আগে থেকে এসে গেছে। আর ঠিক তখন জ্যাক তাদের সামনে হাজির হয়, হাতে বন্দুক। সে সবার দিকে বন্দুক তাক করে বলে এখন তাদের একটাই কাজ, ব্লাড অর্কিড খুঁজে আনা। এই সময় বিল সুযোগ বুঝে ছুরি বের করতে যায়, কিন্তু জ্যাক গুলি চালিয়ে তার কাঁধে আঘাত করে। এরপর তারা ফুলের কাছে পৌঁছাতেই দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। গাছের নিচে অনেকগুলো অ্যানাকোন্ডা একসাথে জড়ো হয়ে আছে, এমনকি তারা মিলনের অবস্থায় রয়েছে। মানে জ্যাকের ধারণা সত্যি ছিল, আসলে এই জায়গাটি সাপেদের বাসস্থান। এদিকে জ্যাক বন্দুকের ভয় দেখিয়ে সে কোলকে বন্দি করে নেয়, আর স্যামকে সে আদেশ দেয় যেন সে ফুল নিয়ে আসে। বাধ্য হয়ে স্যাম গাছে উঠতে শুরু করে, কিন্তু গাছটা খুবই দুর্বল ছিল, ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। এই বিপদের মধ্যেই সে কোনো মতে ফুল সংগ্রহ করে ব্যাগে ভরতে থাকে। এরপর স্যাম ফিরে আসার সময় সে প্রায় নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু অল্পের জন্য সে বেঁচে যায়। তবুও জ্যাক তাকে সাহায্য করে না, তার চোখে তখন শুধু একটাই জিনিস, সেই ফুল। সে স্যামকে হুমকি দেয় ব্যাগটা তার দিকে ছুরি দিতে। অবশেষে স্যাম বাধ্য হয়ে ব্যাগটা ছুরি দেয়, কিন্তু ঠিক তখনই বিল পিছন থেকে জ্যাককে আক্রমণ করে, আর তার ব্যাগটা ছিটকে পড়ে যায় সাপের গর্তের ভেতর। এই বিশৃঙ্খলার মধ্যেই জ্যাক নিচে নেমে যায় ব্যাগটা তুলতে, আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। এর কারণ ব্যাগের ভেতর থেকে সেই বিষাক্ত মাকড়সা বেরিয়ে আসে, আর সরাসরি সে জ্যাককে কামড় দেয়। মুহূর্তের মধ্যেই জ্যাক ছটফট করতে করতে সাপের গর্তের ভেতর সে নিচে পড়ে যায়। দেখা যায় চারপাশ থেকে সে সাপেরা জ্যাককে পেঁচিয়ে ধরে। এদিকে বিল স্যামকে বাঁচাতে গিয়ে সেও নিচে পড়ে যায়, কিন্তু সাপগুলো তখন জ্যাককে নিয়ে ব্যস্ত ছিল। সুযোগ পেয়ে স্যাম কোনো মতে বাইরে বেরিয়ে আসে। শেষ মুহূর্তে একটি বিশাল বড় অ্যানাকোন্ডা এখন তাদের উপস্থিতি টের পেয়ে সামনে গিয়ে আসে। দেখে বোঝাই যায় যে এটাই হয়তো এই জায়গার রক্ষক। ঠিক তখনই মিল একটি বুদ্ধি খাটায়, সে ডিজেলের ট্যাঙ্কটা সাপের মুখের দিকে ছুড়ে দেয়, আর সেই মুহূর্তেই কোল আগুন লাগানো বন্দুক দিয়ে গুলি চালায়, যার কারণে একটি বিশাল বড় বিস্ফোরণ ঘটে। ডিজেল চারদিকে ছড়িয়ে পড়ে আর আগুন লেগে যায় সম্পূর্ণ জায়গায়। সাপগুলো ছটফট করতে থাকে, আর বিস্ফোরণের ধাক্কায় চারপাশের মাটি ধসে পড়তে শুরু করে। শেষমেশ সাপেদের পুরো বাসস্থান মাটির নিচে চাপা পড়ে যায়, আর এইভাবেই শেষ হয় এই ভয়ঙ্কর যাত্রা। এরপর তারা একটি নৌকা জোগাড় করে জঙ্গলের নদীপথ ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর এখানেই এই মুভিটা শেষ হয়। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে জানিও, আর এমন আরো এক্সপ্লেনেশন দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো, আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই।